না ম্যাডাম, আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ কেউ একজন বলুন। আমি বলছি, আপনি শুনুন। আমি সেটাই তো, আপনি শুনুন, আমার সঙ্গে আসুন। আমি বলছিলাম এটা ঠিক হচ্ছে না রেহান, এটা ঠিক হচ্ছে না। নুটুর বাড়ির একজনকেও যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে তার আজ আমাদের গায়ে এসে লাগবে। ফ্যামিলির লোককেই ধরিয়ে দিচ্ছে, এটা অন্যায় নয়? মা তো কারো কথা শুনছে না বাবা। অয়ন, কাকাদের অসম্মানিত হতে দিস না। বাড়ির বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। বাড়ির বউ বাড়িতে পা দিয়েই তাকে অসম্মানিত হতে দিস না, একটু দেখিস। তুমি দেবকে ট্রাই করো বাবা, এখন আমাদের দেবকে খুঁজে পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। ওদিকটা আমি সামলাচ্ছি। এটা কোন ঠাকুরের ভাষণ হচ্ছে? পুলিশ পারমিশন নেয়নি তো? এটা কোনো ঠাকুরের ভাষণ নয়, এটা আমার ছোট জায়ের ভাষণ। আমার ছোট জা তার বৌমাকে নিয়ে ঘরে ফিরছেন। আমি তো এটাই আপনাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। এই আমার ছোট যা, ওকে অ্যারেস্ট করুন। ওই কিন্তু প্ল্যান করেছে, প্ল্যান করে আমার ছেলের বিয়েটা। কি হলো? ছোট বউকে অ্যারেস্ট করাচ্ছ? সে তোমাকে কি দিয়েছে ভুলে গেছো? ছোট বউকে অ্যারেস্ট করানোর আগে অয়নের মুখের দিকে একবার তাকিয়ে নিও স্নিগ্ধা। তুমি সব সময় আমাকে এভাবে, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করতে পারো না। আমি শুনবো না, কিছুতেই না। হ্যাঁ, ঢ্যাঁড়স বৌমাগুলো আমার আদরের। যাও বড় ডালা নিয়ে এসো। আচ্ছা মা। স্টপ! আর এক পাও এগোবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাই তো বলি, ও দিদি বলছি যে তুমি এইখানেই আছো উঠোনে, নইলে আমার এই নেচে টেচে ক্লান্ত হয়ে আছে তো, ওপরে উঠতে হতো। ভালোই হয়েছে। ও এসো বৌমা, এসো এসো। এই যে আমাদের ছোট বৌমা, মানে আমার ছোট বৌমা, নতুন বৌমা, তোমারও বৌমা। বলছি যে ও বাবা, ওই দেখো তোমার জ্যাঠা শ্বশুর আর তোমার জেঠি শাশুড়ি, ওই যে দাঁড়িয়ে আছে না রাগে দেখে মুখ করে। হ্যাঁ, বলছি জেঠি শাশুড়ি, আর ওই হলো তোমার বড় ভাসুর, আর তোমার বড় যা, আর ওই বাকি সব যা। ভালোই হলো, তুমি তো বরণ করবে তাই না? ত্রিশঙ্কুর মতন পা ঝুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? ঠ্যাং নাবে, যাও সেকে বরণ ডাল নিয়ে এসো, যাও। কি হলো? বললাম না বাড়ির চৌকাঠ ডিঙোবে না। ও মা, ও কি কথা দিদি? নিজের বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করে দেবে নাকি? এ বাবা, আইনের রক্ষকদের সামনে বেআইনি কথা বলছো? অফিসার, এই সেই মহিলা যার কথা আপনাকে বলেছিলাম। অ্যারেস্ট করুন এক্ষুনি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? মায়ের কাছে কেউ হাত দেবে না, হ্যাঁ? কেউ কাউকে এখান থেকে বেরোতে দেবো না। এই রাজু, অমন ছেলে মানুষই করে না, পুলিশ কাকুরা রয়েছেন না। আর তাছাড়া অ্যারেস্ট করবো বললেই কি করা যায় নাকি? কেন করবে? আমরা কি চোর ডাকাত না গুন্ডা বদমাইশ যে আমাদের অ্যারেস্ট করবে? আপনি নাকি ওনার বৌমাকে চুরি করেছেন? বলি এত কিছু চুরি করার জিনিস থাকতে বৌমা কেন চুরি করতে যাব? আহা, মানে আচ্ছা, আমার কথা বিশ্বাস না হয় ওই তো দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করুন না। ও কি বলবে? ও কি বলবে? হ্যাঁ, ওকে তো দাবরানি দিয়ে হুমকি দিয়ে নিয়ে আসা হয়েছে। আমি কি কিছু বুঝতে পারছি না নাকি? জানি না। হ্যাঁ, কি মিছে কথাই না বলতে পারো গো দিদি। হ্যাঁ, আমরা দাবরানি কেন দিতে যাব? এই ওগো, বলে ও নতুন বৌমা, আমরা তোমাকে দাবরানি দিয়েছি না হুমকি দিয়েছি বলো তো?
হলো? ও বৌমা, বলো। বলো। না না তো, আচ্ছা বলি আমাদের উপর তো মিথ্যে দোষারোপ হচ্ছে। নিজের সত্যি কথাটা বলেছো অফিসারকে? মানে কোন সত্যি কথা? বলেনি তো। বলি সত্যি কথাটা হলো এই যে দেখছেন অবলা মেয়েটিকে, একে তো ওর ছেলে বিয়ে করতে যাচ্ছিল। হ্যাঁ, বিয়ে করতে যাওয়ার পথে গাড়ি থেকে তো সটকে মানে পালিয়ে গেছে। আর তখন কি কাণ্ড, আমার ছেলে এমন মহান কাজটা করলো, লগ্নভ্রষ্ট হওয়ার থেকে বাঁচালো। হ্যাঁ, তাই নাকি? ওই রাজুকে দিয়ে এই মহিলা যদি আমার ছেলের গাড়িটা খারাপ না করাতো তাহলে আমি গাড়ি খারাপ করেছি? কে কে বলেছে আমি গাড়ি খারাপ করেছি? ওই ন্যাপলা বলেছে, ন্যাপলা। আর ন্যাপলাকে যে তোমরা এনে বেঁধে রেখেছিলে, তারপর ওকে দিয়েছো আচ্ছা করে, তখন ও তো ভয় পেয়ে, বাচ্চা ছেলে ভয় পেয়ে তোমরা যা দিয়েছো সেটাই বলে দিয়েছে। এমন ব্যাপার? এ তো ভারী অন্যায়। আচ্ছা, তুমি কি সত্যিই গাড়িটা খারাপ করেছিলে? না স্যার, আমি খারাপ। আচ্ছা আপনি ওদের জিজ্ঞেস করুন, ওদের কাছে কোনো প্রমাণ আছে? আমি রাজুকে গাড়ির বোনেট খুলে কিছু একটা করতে দেখেছি, সেটা সত্যি। গাড়ি যে রাজুই খারাপ করেছে সেরকম কোনো প্রমাণ আমার কাছে নেই। তাহলে তো মুশকিল হয়ে গেল। আপনি ওদের অ্যারেস্ট করবেন কিনা, না হলে কিন্তু আমি বড় অফিসারদের ফোন করব। আপনারা কেন আমার বরকে, আমার শাশুড়িকে অ্যারেস্ট করাতে চাইছেন? আর আপনার ছেলে কোথায়, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল? তাকে একবার ডাকুন তো। কোথায় আপনার ছেলে? সে বাড়িতে নেই। ও, সেই যে পালিয়ে গেছে, এখনো বাড়িতেই ফেরেনি। একবারও ভেবে দেখেছেন কালকে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আমাকে কতটা অপমানিত হতে হয়েছিল? চারিদিকে লোকজন সব ছিচি করছিল। আমার এমন ভালো পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল যে মাঝ রাস্তায় পালিয়েই গেল। আচ্ছা, আমি যদি লগ্নভ্রষ্টা হতাম, সেই অপমানের লজ্জায় আমি যদি আত্মহত্যা করতাম, তাহলে কি হতো তখন? আমার জীবনের কি কোনো মূল্য নেই? আপনি তো আমাকে দেখতে গিয়ে বলেছিলেন যে আপনার বৌমারা নাকি আপনার মেয়ের মতো। এই মেয়েটার কথা একবারও আপনার মনে পড়লো না? আপনার এতটুকু সৎ সাহস হলো না যে একবার আমার সামনে গিয়ে, আমার দাদাদের সামনে গিয়ে ক্ষমা চাইবেন? যে মানুষটা আমাকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, যারা আমার সম্মান রক্ষা করেছে, আপনি তাদেরকেই পুলিশে ধরিয়ে দিতে চাইছেন? আরে বাস, হ্যাঁ, মার্ভেলাস, ফ্যাবুলাস। হ্যাঁ রাজু, এই গাড়ি তো ফুল স্পিডে দৌড়াচ্ছে 200-তে। আচ্ছা মা, এই বিয়েটা কি তুমি নিজের ইচ্ছেই করেছো? আপনার কাছে বুঝি দুবাইতে চাকরি করা পাত্র আছে? ও মা, আছে বলে আছে, একেবারে তোমার মনের মতো পাত্র আছে। টিয়াদির বর পালিয়েছে। যাও না, যাও মণ্ডপে গিয়ে দেখো, তোমার দুবাইয়ের বর তার জায়গায় অন্য একটা বর দাঁড়িয়ে আছে। অন্য বর? যে আগের পাত্র সেটি হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওই ইন্টারনেট আর কি। আর এই যে পাত্র, সে হচ্ছে আগের পাত্রের ছোটটা, অটোমোবাইল ইঞ্জিনিয়ার।